আমি নিজের মনে নিজেই যেন। ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি তিনি। নায়কদের রাজা হিসেবে সম্মান করে তাকে ডাকা হয় নায়ক রাজ। তিনি নায়ক আব্দুর রাজ্জাক। 23 জানুয়ারি প্রয়াত এই গুণী অভিনেতার ৮৩তম জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি। কলকাতার থিয়েটারে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে হাতেখড়ি রাজ্জাকের। ঢাকায় এসে সিনেমায় নাম লিখিয়ে হয়ে ওঠেন ঢালিউডের নায়ক রাজ। সিনেমার নায়ক হওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই। সেই লক্ষ্য নিয়েই ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন রাজ্জাক। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে ঢাকায় চলে আসেন রাজ্জাক ও তার পরিবার। ঢাকায় এসে উজালা সিনেমা দিয়ে পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন এই কিংবদন্তি। সেই থেকে বদলাতে শুরু করে তার ভাগ্য। ৬০-এর দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা ১৩ নম্বর ফেকো ওস্তাকার লেনে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। ঢাকাই সিনেমায় অভিনয় জীবনের সূচনা করেন ওখানেই। এরপর জহির রায়হানের বেহুলা ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়ক রাজের যাত্রা শুরু হয়। এ সিনেমায় কোহিনূর আক্তার সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন রাজ্জাক। তারপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমা প্রেমীরা। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডের সেরা নায়ক হয়ে অভিনয় করেন নায়ক রাজ্জাক। নায়ক হিসেবে এ অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ছিল শফিকুর রহমান পরিচালিত মালামতি। এর মধ্য দিয়েই নায়ক রাজ্জাক খেতাব অর্জন করেন তিনি। অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। এছাড়া জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করে গেছেন তিনি। রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নীল আকাশের নিচে, পিচ ঢালা পথ, ময়নামতি, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন প্রয়াত এই গুণী অভিনেতা।